জীবনের শেষ প্রান্তে এসে যেখানে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, সেখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছেন ৬৩ বছর বয়সী কারিমা বেগম। স্বামীকে ক্যান্সারে হারানোর ১ বছরের মাথায় নিজেও ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি। বাগেরহাট প্রতিনিধি মেহেদী হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। হে রব্বুল আলামিন, তুমি রহমত করো, তুমি আমার সাহায্য করো, তুমি তো একমাত্র সাহায্যকারী আল্লাহ, তুমি সাহায্য করো। জীবনের শেষ প্রান্তে এসে যেখানে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, সেখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছেন ৬৩ বছর বয়সী কারিমা বেগম। স্বামীকে ক্যান্সারে হারানোর ১ বছরের মাথায় নিজেও ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি। কারিমা বেগম বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের মৃত মিজান শেখের স্ত্রী। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী। স্বামীর মৃত্যুর পর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন কারিমা। প্রথমে গ্রাম্য চিকিৎসক, পরে বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। ওনার ক্যান্সার হয়েছে, ওনার তো স্বামী মারা গেছে ক্যান্সারে হয়ে, আর ওনারও ক্যান্সার হয়েছে। এখন ওনার ছেলে মেয়ে কেউ নাই, একটা মেয়ে আছে খালি, তাও তো বিয়ে দিয়া, ওনার দেখার মতো কেউ নাই। খুব অসুস্থ। আমার পাশের বাড়ির মহিলা, আমরা তো টাকা পয়সা আদায় করে নিয়ে আসি গ্রামের থেকে, তাতেও তো সুস্থ হতে পারতেছে না। এখন সরকারের থেকে যদি কোনো অনুদান পাইতো তাহলে তো খুব ভালো হইতো। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ৬টি কেমোথেরাপি দেওয়া হয়, তবে চিকিৎসা এখনও অসম্পূর্ণ। চিকিৎসকদের মতে পুরোপুরি সুস্থ হতে হলে ঢাকায় নিয়ে আরও ২৫টি রেডিওথেরাপি ও 5টি কেমোথেরাপি প্রয়োজন, যার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা দরকার। বর্তমানে উনি আছেন খুব কষ্টের পরে। আমরা যারা আছি বাড়ির পাশে সবাই মিলে সাহায্য সহানুভূতি করে, আর মহিলাকে হয়তো অনেকে দেখেছেন, তার ছবি টবিও দেখেছেন, যদি তাকে সাহায্য সহানুভূতি করে তাকে একটু বাঁচানোর কোনো লাইন করা যায় সবাই মিলে করবেন। আর আমি বিশেষভাবে আকুল আবেদন করি সরকারের কাছে, বর্তমান সরকার যিনি আছেন, স্বামীর রেখে যাওয়া এক টুকরো ভিটে ছাড়া তার আর কোনো সম্পদ নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র, সেখানেও রয়েছে আর্থিক সংকট, ফলে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে কারিমা বেগম মানুষের দ্বারে দ্বারে ঘুরে জীবিকা নির্বাহ করছেন। পরে আমি বেশ কিছুটা আল্লাহ আমার সুস্থ দিকে নিছে। এখন ডাক্তারে বলেছে ঢাকায় যেতে হবে, 25টা রেডিওথেরাপি দিতে হবে, আরো 5টা কেমো দিতে হবে, আরো সাথে যেন কি 2টা থেরাপির নাম কইছে বুঝি নেই, মনে নেই, সেই 2টা থেরাপি দিতে হবে। স্থানীয়রা জানান, তারা হাট বাজার ও গ্রাম থেকে চাঁদা তুলে প্রায় 3 লাখ টাকার মতো সংগ্রহ করে তার চিকিৎসায় সহায়তা করেছেন। তবে বাকি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এখন তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারিমার এই অবস্থা, কারিমার ক্যান্সার হয়েছে, ওর স্বামীও ক্যান্সার হয়ে মারা গেছে। এখন আপনারা দেখেন, পাড়া প্রতিবেশী মেলা মানুষ সাহায্য তুলে চাইল টাকা পয়সা ইডা হুডা আইনে দেখানো হয়েছে, এখনো কোনো মাথায় উঠিনি। অনেক টাকা লাগবে, টাকার জন্য ও মেলা হাত পাতিছে মানুষের কাছে, আর এখনো সাহায্য চাইয়ে চাইয়ে নিয়ে আসতেছে মানুষের কাছে হাত পাইতে। এলাকাবাসী মোহাম্মদ হান্নান বলেন, আমরা গ্রামের মানুষ মিলে 5 থেকে 10 টাকা করে তুলে যতটুকু পেরেছি সাহায্য করেছি, কিন্তু এখন আরও প্রায় 4 লাখ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা সম্ভব নয়। হাট আদায় করে অনেক কিছু করে তার চিকিৎসা এখন করানো হয়েছে। ওনার কেউ নেই, একটা মাত্র মেয়ে আর একটা জামাই। তারাও অনেকবার তাকে দেখেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, কিন্তু তাদেরও তো একটা সংসার, তারা যে বড় লোক তাও তো না। সেইভাবে সবাই চেষ্টা করে এই পর্যন্ত। কারিমা বেগম নিজেও কান্নাজড়িত কণ্ঠে বলেন, মানুষের সহায়তায় এতদিন চিকিৎসা নিয়েছে, কিন্তু 3 মাস ধরে টাকার অভাবে চিকিৎসা বন্ধ। ডাক্তার বলেছেন আরও চিকিৎসা নিতে হবে। আমার আর কোনো সামর্থ্য নেই, সবাই যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো আমি আবার বাঁচতে পারবো। আমি একেবারে অসহায়, আপনার আমার পাশে দাঁড়ান। আমার মা নেই, বাবু নেই, আমার ভাইও নেই, স্বামী ওর ছেলেও কেউ নেই। আপনারা আমার পাশে দাঁড়ান, আপনারা
আল্লাহ দিকে চাই, আল্লাহ আল্লাহ আপনারা আমার দিকে হাত বাড়ান আমার চিকিৎসার জন্য। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থতা দান করে, আল্লাহ যেন আমার নেক হাত বাড়া দিয়ে নেক আমল করা তৌফিক দান করে। ও আমার বর্তমান সরকার তারেক জিয়াউর রহমানের প্রতি আমার আকুল আবেদন থাকলো, আপনারা আমার চিকিৎসার জন্য চেষ্টা করেন, সহযোগিতা করেন আর দোয়া করে। মানবিক এই সংকটে কারিমা বেগমের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সহৃদয় মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।